সিংহ যখন আসে তখন আওয়াজ হয় না, কিন্তু অনন্ত সিংহ যখন আসে তখন ব্লাস্ট হয়, ব্লাস্ট। বাংলার দর্শক এবার দেখবে বাংলার সিংহকে, মানে জিতের কামব্যাক বোধহয় এই সিনেমার থেকে আর বেটার হতে পারতো না। তো আজকের কথা বলবো, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। জিতের কামব্যাক মুভি, যেটা 2 বছর পর জিৎ আবার নিয়ে এসছে, এবং প্রতীকিত বসুর পরিচালনায় এই সিনেমাটা কেমন হলো, কেমন লাগলো আমার, সেই বিষয় নিয়ে কথা বলবো। তো আজ গেছিলাম নন্দনের শো পুরো হাউসফুল। তো জিতের ক্রেজ বোধহয় বহুদিন বাদে এইভাবে আবার এই সিনেমার হাত ধরে ফিরে এলো। তো সত্যি মাইন্ড ব্লোয়িং একটা সিনেমা হয়েছে। কেন মাইন্ড ব্লোয়িং সিনেমা হয়েছে সেটা এবার বলবো। তো প্রথম কথা, এই সিনেমার যে স্টোরি লাইন বা যে গল্পের প্লট সেটা অসাধারণ। মানে জিতের আগে যে মুভিগুলো হচ্ছিল এতদিন ধরে, তার ঠিকঠাক ছিল গল্প, কিন্তু সেই রকম হতে পারছিল না, যে কারণে সেই ব্লাস্টটা কোথাও গিয়ে হচ্ছিল না। কিন্তু এই সিনেমায় যে গল্পটাকে দিয়েছে, সেই গল্পটা একজনের বায়োপিক, মানে অনন্ত সিংহের একটা বায়োপিক তৈরি করা হয়েছে, এবং তার মধ্যে পরিচালক নিজস্ব ঘরানাকে মিশিয়েছে। তো তার মধ্যে যে ট্রিটমেন্ট, একদিকে যেমন ইমোশনটা আছে, তেমনি এই ছবির ট্রিটমেন্ট, এটা দেখার মতো। কারণ সিনেমাটা যখন স্টার্টিং হলো, এবং স্টার্টিং ফেজেই টাইটেলিংয়ের সাথে জিতের যে ধামাকাদার এন্ট্রি, সেইটাই এই সিনেমাকে হিট করানোর জন্য যথেষ্ট। মানে ওই সময় নন্দনের মতো হলে যেভাবে সিটি বা হাততালি পড়েছে আর যেভাবে চিৎকার হয়েছে, সেটা মনে হলো যে যেরকম সিঙ্গেল স্ক্রিন থিয়েটারে আগে হতো, জিতের সেই জোশ, বস, দিওয়ানা, এই ধরনের সিনেমার সময় যেটা হতো, ঠিক সেই অরাটা মনে হলো ফিরে এসছে। তো যাই হোক, ওরকম একটা ধামাকাদার এন্ট্রির পর, তো প্রথম এই সিনেমার ট্রেলার দেখে আমি মনে করেছিলাম সিনেমাটা হয়তো খুব একটা সেরকম হবে না, কিন্তু সিনেমার মধ্যে যে কী আছে সেটা এই সিনেমাটা না দেখলে সত্যিই বোঝা যাবে না। সিনেমার মধ্যে প্রচুর কিছু আছে, যেরকম গল্পের প্লট আছে, তেমনি প্রত্যেকের অভিনয়, বিশেষ করে জিৎ আর টোটার যে মুখোমুখি যে অ্যাকশানগুলো, মানে তাদের দুজনের একদম মনে হচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে দুজন অভিনয় করছে এবং একে অপরকে টেক্কা দিয়ে অভিনয় করছে। এটা সবথেকে বেশি ভালো লেগেছে। একটা চ্যালেঞ্জিংয়ের মধ্যে দুজনে কাজটাকে এনজয় করেছে। তো টোটারও অসাধারণ পারফরম্যান্স বলতেই হয় এই সিনেমায়, তাকেও আমরা অন্য রকমভাবে দেখেছি। তো অবশ্যই এটা টোটা রয় চৌধুরীর ক্ষেত্রেও একটা কামব্যাক মুভি, এবং জিতের তো কথাই নেই। প্রতিটা আলাদা আলাদা লুকেই জিৎ নিজেকে প্রমাণ করছে, এবং সেই সাথে তার পারফরম্যান্সে সে 100% দিয়েছে। যেন সে চ্যালেঞ্জ করেই নেমেছে যে এই সিনেমাটা তাকে তার বেস্টটা দিতে হবে, এবং সেটাই দিয়েছে। তো সত্যি কথা বলতে, এই সিনেমার যেগুলো গানগুলো ছিল, গানগুলো এমনি শুনতে যত না ভালো লাগে, কিন্তু সিনেমার মধ্যে যখন গানগুলো আসে তখন সত্যি গায়ে কাটা দিয়ে যায়। এবং এই সিনেমায় বেশ কিছু ডায়লগ আছে, যে ডায়লগগুলোতে গুজবাম্প দেবেই দেবে। এবং এই সিনেমায় পরিচালককে অবশ্যই কৃতিত্ব দিতে হয়। তিনি যেভাবে সিনেমা দুটো টাইম লাইনে ধরেছে, এক তো মানে স্বাধীনতার আগের সময়, আর এক হচ্ছে স্বাধীনতার পরের সময়, এই দুটো প্লটকে যেভাবে মিশিয়েছে, এক টাইম লাইনে ফেলেছে, সেটা অসাধারণ। মানে এটা প্রথমে সবাই ভাববে হয়তো যে ওই বৈপ্লবিক সিনেমা, মানে দেশাত্ম সেই সময়কার, মানে স্বাধীনতার আগের সিনেমা, কিন্তু এই সিনেমাটাকে যে ট্রিটমেন্টে খেলা হয়েছে, সেই ট্রিটমেন্টটা অসাধারণ লেগেছে। যখন দেশ স্বাধীন হয়নি, সেই সময় একদিকে মাস্টারদা সূর্য সেন এবং তার ছায়াসঙ্গী অনন্ত সিংহ, তাদের দেশ স্বাধীন করার যে চেষ্টা, এবং দেশ স্বাধীনতা হয়ে যাওয়ার পরও একজন স্বাধীনতা সংগ্রামীর যে লড়াই, সেটা যে শেষ হয় না, এবং তারপরেও সে যেভাবে লড়তে থাকে সাধারণ মানুষের জন্য, সরকারের বিরুদ্ধে গিয়ে, সেটাও কিন্তু অসাধারণ এবং দেখার মতো। এই জায়গাতেই পরিচালক টুইস্ট খেলেছে, গেম খেলে দিয়েছে। এই টুইস্টটা অবশ্যই ভালো লাগবে, কারণ এই জায়গাতেই আসল উঠে আসে ওই যে জিতকে যেটা বলছে যে সে আদৌ বিপ্লবী না ডাকাত। তো অবশ্যই ওই জায়গাটায় যে টুইস্টটা, সেটা কিন্তু দর্শকের মন জিতে নেবে। হালকা করে একটু সময়ের জন্য একটু রোমান্স বা লাভ স্টোরিও ছুঁয়ে দিয়ে বেরিয়ে গেছে পরিচালক, খুব সুন্দর বুদ্ধিমত্তার সাথে। ওই বিষয়টাকে বেশি হাইলাইট করেনি, কারণ সেখানে জায়গাও নেই, কিন্তু যেটুকু দেখিয়েছে সেটুকু ঠিকঠাক মনে হয়েছে। তাই ওই জায়গাটুকুও
ছোট হলেও ভালো লাগে, কিন্তু তারপরে অনন্ত সিংহের যে গর্জন বা তার যে লড়াই সেটা পুরো অন্যদিকে মোড় নেয় এবং ওখান থেকেই আসে আসল ধামাকা। এবং সিনেমাটার একটি বিশেষ চরিত্রে ওয়াটসন, এই ক্যারেক্টারটাও কিন্তু অবশ্যই সবার মন জিতে নেবে। সেটা কার চরিত্র সেটা আমি বলবো না, কারণ এখানে একটা টুইস্ট লুকিয়ে রয়েছে। যারা সিনেমাটা অলরেডি দেখে ফেলেছো তারা তো বুঝেই গেছো, আর যারা দেখোনি তারাই ওয়াটসনকে দেখতে একবার হলেও হলে যাবে। আর সিনেমার এন্ডিংটা আমার অসাধারণ লেগেছে, কারণ ওখানে যে ক্রাউডটা এবং সেইখানে জিতের যে ভয়েস, যে ডায়লগটা, সেটা সত্যি একদম গায়ে কাটা দিয়ে যাবে এবং এটা একদম বাস্তবসম্মত একটা ডায়লগ দেওয়া হয়েছে ওখানে, যেটা অবশ্যই সবার মন জিতবে। তো শেষটা আমার অসাধারণ লেগেছে। তো অবশ্যই এই সিনেমাটা কিন্তু হলে গিয়ে বড় পর্দায় এনজয় করার মতো একটা সিনেমা। তো এই সিনেমাটা অবশ্যই হলে গিয়ে দেখো, এবং যারা দেখেছো তাদের কেমন কি লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার তো চাই, তো চ্যানেলটাও সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ।